তখন অনেকেই মন থেকে মেনে নিতে পারেননি, কিন্তু শ্রীমার একটি কথায় চিরকালের জন্য এই দ্বন্দ্বের মীমাংসা হয়ে গেল। তখন শ্রীমা কাশীতে রয়েছেন। কাশীতে সংঘের যে সেবাশ্রম গড়ে উঠেছিল, সেখানে রোগীদের সেবার কাজ সাধুরাই করতেন। শ্রীমা একদিন সেই সেবাশ্রম দেখতে এলেন। সব দেখে শুনে খুব খুশি হয়ে বললেন, এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন। সাধু কর্মীদের উৎসাহ দেবার জন্য একখানি 10 টাকার নোটও সেবাশ্রমে দান করলেন। জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে মা পরে বলেছিলেন, আমি দেখলুম কি জানো, ঠাকুর সেখানে প্রত্যক্ষ বিরাজ করছেন। তাই না এসব কাজ হচ্ছে? এসব তো তারই কাজ। স্বামীজি প্রবর্তিত সেবা ধর্ম সম্বন্ধে যাদের মনে একটু প্রশ্ন ছিল, মায়ের ওই কথায় তাদের সব সংশয় দূর হয়ে গেল। সন্ন্যাসীদের মা কর্মযোগ ও সাধন ভজন দুয়ের উপরই সমান গুরুত্ব দিতে বলতেন। আশ্রমের কাজে জপ দানের বিঘ্ন হতে পারে, এ কথা বলায় শ্রীমা একবার বলেছিলেন, কাজ আর কার, কাজ তো তারই। এবার বলবো স্বামী শিবানন্দের কথা। তিনি তখন বেলুড় মঠে